রবিবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন ধরে যায়। চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে থাকে কয়েকটি কামরা। জানা গিয়েছে বর্ধমানের কাটোয়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল কাটোয়া আজিমগঞ্জ ট্রেন। আচমকায় তাতে আগুন জ্বলতে দেখা যায়। দমকলকে খবর দেওয়া হলে দ্রুত দমকলে 2টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভায়। জানা গিয়েছে কাটোয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে শনিবার রাতে এসে দাঁড়ায় কাটোয়া আজিমগঞ্জ ট্রেনটি। রবিবার সকাল 6টা 5 মিনিটে ট্রেন ছাড়ার কথা ছিল। ভোর 4:30 নাগাদ স্টেশনে যাত্রীরা দেখেন ট্রেনে আগুন জ্বলছে। মাঝের একটি কামরা দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ক্ষতি হয় পাশের দুই দিকে 2টি কামরাতেও। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেনে আগুন জ্বলতে দেখে স্টেশনের বাইরে বেরোনোর জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাথমিক সূত্রে খবর, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লাগে, তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই। আগুনের খবর পেয়েই সঙ্গে সঙ্গে যে বগিটাতে আগুন জ্বলতে থাকে ওই বগিটাকে তড়িঘড়ি আলাদা করা হয় এবং আগুন নেভানো হয়। ঘটনাস্থলে আরপিএফ ও জিআরপি পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে। রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। এইটা হচ্ছে আমরা 3 নম্বরে ঘুমিয়ে আছি, তারপরে ম্যাডাম হচ্ছে আগুন ধরে আছে, আমি জ্বলছে, তারপরে আমরা গ্যাস আনলাম, ওখান থেকে গাড়িতে গ্যাস এনে দিয়েছি, তারপরে জল দিয়েছি, কেউ ছিল না, যা ঝাঁট দেয় তাও ছিল না। তারপরে 10 মিনিট মোটে হচ্ছে যারা জলে তারা এসছে, না হলে তোমার হচ্ছে এই বকেটে আগুন ধরে যেত। আমার গাড়িতে লোক ছিল, ঠাকুর বাঁচিয়ে দিয়েছে, আগুন ধরে যেত। হ্যাঁ, ছিল না। হ্যাঁ, ফাঁকা ট্রেন। এটা জন্য হচ্ছে দাঁড়িয়ে ছিল ট্রেনটা। ছিল। হ্যাঁ, আরো ব্যাপার আমরা প্রশান্ত দেবনাথ। এখানে এসে আমরা কিছুই জানি না, কোনো ইন্টিমেশন নেই, কোনো অ্যানাউন্সমেন্ট নেই। আমরা ওখান থেকে 4:58 থেকে 5:40, 42, লাস্টে 5:48 ওখান থেকে আউটার থেকে গাড়িটা কাটে ঢুকলো। আমরা ছুটতে এসেছি, একটা মোড়ে এসে ভাবছি ওখান থেকে ট্রেন ছাড়বে, বলছে না সেটাও নেই। বহু রুগী, অসুস্থ লোক জরুরি কাজে বর্ধমান ট্রেন, তারা 5:15 মিস করলো, 5:35 হাওড়া যাওয়ার সেটা মিস করলো। ফিরে এসে এখানে দেখছি একটা আলাদা করে বগি এখানে অনেকটা বার্ন অবস্থাতে আছে, না পুরোপুরি নেমানোর প্রায় শেষের দিক, নেমানোর শেষে। কিচ্ছু নেই। সব থেকে বিরোধী দেখুন, আমার ছেলে পাসপোর্ট দেখাচ্ছে, আমার ছেলে বিদেশ যাবে, কত অসুস্থ লোক, রুগী। এর থেকে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো না, ডেফিনেটলি এখান থেকে কোনো বড় কোনো দুর্ঘটনা। কারণ প্রথম দিকে ট্রেন তো এখন সকালের দিকে অত অ্যাভেলেবেল নেই, প্যাসেঞ্জারও নেই, যেটুকু ট্রেন আছে কাপি কানেকশনের এটার সঙ্গে ওটা। আমার নাম শান্তনু রায়।